আজকে আমাদের অনুষ্ঠানে আছে শিল্পকলার সদস্যবৃন্দে পরিবেশিত গান, নৃত্য, আমাদের আমন্ত্রিত অতিথিদের বক্তৃতা, আসবেন মূলধারার রাজনীতিবৃন্দ, সিটি অফিসিয়ালস বৃন্দ এবং থাকবেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হয়ে যাবে। আপনাদের অনুরোধ করছি সুশৃঙ্খলভাবে মঞ্চে বসবার জন্য। এই আয়োজিত বাংলাদেশের মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দিমা নেফার দিদি। সিডিসির গাইডলাইন মেনেই আজকের এই সন্ধ্যায় আমরা অনুষ্ঠানটি করছি। যদিও করোনার এই প্রকোপ বৃদ্ধিতে আমাদেরকে অনেক সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানটি করতে হচ্ছে, তারপরেও নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেমের চেতনা সম্প্রসারণের জন্যই আমাদের আজকের এই আয়োজন। আমরা আশা করছি খুব স্বল্প সময় হলেও আমরা একটি প্রাণবন্ত অনুষ্ঠান আজকে এই প্রবাসে পরবর্তী প্রজন্মের জন্য আমরা আজকে উপহার দেব। আমরা এখন অনুষ্ঠানের শুরুতেই ন্যাশনাল অ্যানথেম পরিবেশিত হবে, দুই দেশের ন্যাশনাল অ্যানথেম, প্রথমে বাংলাদেশ এবং তারপরে আমেরিকা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণী, তোমায় আমার প্রাণী বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি কি দেখেছি মধুর হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। Oh, say, can you see by the dawn's early light what so proudly we held at the twilight's last gleaming, whose broad stripes and bright stars through the perilous fight o'er the ramparts we watched were so gallantly streaming, and the rockets' red glare, the bombs bursting in air, gave proof to the night that our flag was still there. Oh, say does that star-spangled banner yet wave o'er the land of the free and the home of the brave? ও আমার জননী জন্মভূমি, ও আমার জননী জন্মভূমি, বাংলাদেশ তুমি। তোমায় ভালোবেসে গড়েছি প্রবাসী শিল্পকলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিল্পকলা একাডেমি। কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। বেতনভোগী কোনো এমপ্লয়ি না। যদি বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেখেন, তারা কিন্তু বেতনভোগী এমপ্লয়ি আছেন, কিন্তু এখানে মনিকাদি কোনো এক পয়সা বেতন পান না। সবাই পান না, কিন্তু
যারাই আছেন তারা মনে প্রাণে দেশকে ভালোবাসেন, ভালোবেসে আমরা এই কাজগুলো করে যাচ্ছি এবং আমরাই আমাদের মধ্যে আছি। আমরা আমাদের এই প্রচারগুলা যারা প্রচার করছে বাংলাদেশে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মুক্তিযুদ্ধকালীন সময়ে এখানে যদি কোনো বীর মুক্তিযোদ্ধা থেকে থাকেন, আমি জানি না আছেন কিনা, এই যে আমাদের রহমান ভাই, আমাদের মুক্তিযোদ্ধা, আমি ধন্যবাদ। আপনারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান এবং আপনাদেরই আজকের দিন, আপনাদের নিয়ে আমরা গর্ব করি। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যে আপনাদের ছায়া আমাদের উপর আরো দীর্ঘই হোক, আপনি আরো দীর্ঘদিন বেঁচে থাকুন এবং আমাদের জন্য আশীর্বাদ হিসেবে আপনি এই কমিটিতে থাকুন। আপনাদের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ এবং আপনাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি। আজকের এই সুন্দর মনোরম পরিবেশে যে সুন্দর আয়োজন করেছেন শিল্পকলা একাডেমি, তারই কর্ণধার আমাদের সহকর্মী বাংলাদেশ সোসাইটির দুইবারের সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী এবং তার টিম যে পরিশ্রম করেছেন, আরেকবার অনুরোধ করব জোরে একটা হাততালি তার জন্য। প্রথমেই আমি শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত 50 বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজক সভাপতি আমার বন্ধু সহযাত্রী মনিকা রায় সহ এখানে যারা আমাদের স্পন্সর ও আমাদের অতিথিবৃন্দ আছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ছোট্ট সোনামণিদের সত্যি আমি অভিভূত তাদের গান শুনে। তখন কিন্তু আমাদের বলতে হতো কোথা থেকে এসছো, বাংলাদেশ বললে কেমন যেন একটু চিনতো না বা চিনতো এরকম, কিন্তু তখন বলতো ইন্ডিয়া বললে চিনতো। কিন্তু এখন দেখেন বাংলাদেশ অনেক গর্বের সাথে আমরা বলি কোথা থেকে আসছি, বাংলাদেশ। আমাদের আত্মপরিচয়, আমরা বাঙালি, আমরা বাংলাদেশী। জাতির শ্রেষ্ঠ সন্তানদের উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন শিল্পকলা একাডেমি ইউএসএ ইনকের প্রেসিডেন্ট মনিকা রায় চৌধুরী। একটা জোরে হাততালি। সবাইকে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করবার জন্য অনুরোধ করছি। আজকে শিল্পকলা একাডেমি আমাকে ইনভাইট করেছে, আমি আসছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শিল্পকলা একাডেমির প্রেসিডেন্ট মনিকা রায় চৌধুরীকে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা। আমাদের বিজয়ের 50 বছর, আমাদের সুবর্ণ জয়ন্তী। আসলে আমরা প্রবাসে বসবাস করলেও আমরা সারাক্ষণ হৃদয়ে আমাদের বাংলাদেশকে নিয়ে ঘুরে বেড়াই। সেই জায়গা থেকে আমাদের বিভিন্নভাবে আমাদের দেশকে ভালোবাসা, শ্রদ্ধা করা আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করে থাকি। আর শিল্পকলা একাডেমির বিষয়টা আমি যেটি বলবো, একেবারে আমাদের আমাদের এইটির বয়স প্রায় 10 বছর। পাশে আসেন। আসলে ভালোবাসা ছাড়া কোনো কাজ হয় না। আমাদের যে আজকে 50 বছর পূর্তি স্বাধীনতার যে আজকে আমরা উদযাপন করছি আমাদের স্বাধীনতা এবং বিজয়, সেটা আমরা কখনো কাউকে শুনিনি যে ভারতের নামটা বলে। তা আমাদের যে 1 কোটি মানুষকে তারা আশ্রয় দিয়েছিল এবং আমাদেরকে আমার জানা আছে সেদিন রথীন রয়, ওই যে শিল্পী আমাদের, উনি বললেন যে বাসে উঠলে, ট্রেনে উঠলে যখনই শুনতো জয় বাংলার লোক, তারা কোনো ভাড়া নিত না। এই যে তারা উদারতা দেখিয়েছে, এই যে নিজের ঘর বাড়ি তারা ছেড়ে দিয়েছে আপনাদের জন্য, 10,000-এর বেশি ভারতীয় সৈন্য জীবন দিয়েছে আমাদের মুক্তির জন্য, এই পতাকার জন্য। আমরা কখনো তাদেরকে কৃতজ্ঞতা জানাবো না, এটা তো আমাদেরকে জানাতে হবে। আমি মনে করি আপনারা সকলেই যখন আমাদের স্বাধীনতার কথা বলবেন,
তাদের অবদানের কথা ছোট করে দেখবেন না, কখনই না। আমাদের এই কৃতজ্ঞতাটা আমাদেরকে সবসময় জানাতে হবে। যদি আমাদের স্বাধীনতাকে আমরা ভালোবাসি, আমাদের জন্য আমাদের দেশের যে মুক্তিযোদ্ধারা যারা জীবন দিয়েছেন, যারা পঙ্গু হয়ে গেছেন, একই সঙ্গে ভারতের 10,000 সৈন্য জীবন দিয়েছে, এটাও কিন্তু আমাদের এই স্বাধীনতাটার জন্য। কাজে আমরা যেন সবসময় তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি আজকে তাদেরকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তাদের মধ্যে তারা কিন্তু বাংলা বলতে পারে না, কিন্তু ইংলিশের মাধ্যমেও বাংলাকে জীবিত রাখতে চেষ্টা করছে। এটা কিন্তু অনেক বড় একটা প্রত্যাশা, এটা কিন্তু অনেক বড় একটা। আমি এতক্ষণ বসে বসে কাঁদছি যে আমার এই পতাকার জন্য আজকে আমার বহু লোক ইজ্জত দিচ্ছে, মারা গেছে, আমার সামনে আমার চাচাকে মেরে ফেলছে। অক্ষুণ্ণ রাখার জন্য আমরা ডোর টু ডোর ওয়ার্ক করতে চাই, কারণ আমাদের পতাকা কোনো সাধারণ পতাকা নয়। আমাদের ইতিহাস এত হৃদয় বিতারক ইতিহাস পৃথিবীতে কোথাও নেই। আজকের এই বিজয় দিবসে আমাদের কিছু জিনিস জানা দরকার। এই যে পতাকাটা আপনারা দেখছেন, দুজন পতাকাটা আর্টটা কে করেছিল? সুতরাং আমাদেরকে জানতে হবে এই বিজয় দিবসে আমাদের ইতিহাস সঠিকভাবে। Distinguished guests, ladies and gentlemen, in this auspicious evening today, we have a very, very special guest. Right now, we have the Honorable Assembly Member of New York State, 34th District, Jessica Gonzalez-Rajos. It's my pleasure to invite her into the podium, and could you please say something for us? And after that, she will give the proclamation to Monica Rai Chaudhary. So I'm also inviting Monica Rai Chaudhary in the stage. Good evening, everyone. Good evening. Happy Victory Day. Oh, it's so good to see so many friends here. If you don't know me, my name is Jessica Gonzalez Rojas. I am the Assembly Member of the 34th District, which includes the neighborhoods of Jackson Heights, East Elmhurst, Corona, and Woodside. I am so proud to represent such a big and strong and vibrant Bangladeshi community, and I'm so honored to stand before you as we celebrate the 50th anniversary of Victory Day. Let's give it a round of applause. Also present a citation on behalf of my office and the New York State Assembly. So, love to take some pictures. Oh, Monica, it's for you. Actually, it's for the Manika or it's for the Shilpakala Academy. Thank you for coming, Jessica Gonzalez. You are my district assembly. So thank you for your support with love. And this তখন যে আত্মতৃপ্তি আমরা পেয়েছিলাম, সেটির ক্রমে ক্রমে স্টেপ বাই স্টেপ আমরা তার একটা গৌরবময় অবস্থান দেখতে পাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন? এই যে 50 বছর বাংলাদেশের স্বাধীনতার এবং বিজয় দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে শিল্পকলার এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি সত্যি বিনীত এবং গর্বিত বোধ করছি। আমি অনুরোধ করছি আমার দিদি মনিকা রায় দিদিকে একটু এখানে আমার পাশে থাকতে, আমি একটু সাহস পাই। ধন্যবাদ জানাই। আজকে বিজয়ের অনুষ্ঠান, আমাদের মাঝে একজন উপস্থিত রয়েছেন মহিলা কবি শেলি জামান। তুলাসীর গন্ধ নদী নালায় ভাসছিল প্রিয়জনের ক্ষত বিক্ষত লাশ, আগুনে পোড়া পরিত্যক্ত বাড়িঘর, পলাতক মানুষ। কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপরে কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। মানুষকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। আমাদের মুক্তির সংগ্রাম। ধীরে ধীরে
কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। যে পথ গেছে পরের ভোগে, সে পথে তো যেতেই হবে। এত গভীর ওনার রেওয়াজ, এক্সিলেন্ট ভাই। আমি আসলে আমি 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 খুব আশাবাদী যে শিল্পকলার একাডেমির বাচ্চারা ভালো কিছু শিখবে। কত মা বন মানিকে রতন, কত জ্ঞানী গুণী, কত মহাজন জেনেছে আলোর শুরু জয় কানে, আধারের পথটা পেরে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় কত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। একবার যেতে আমার ছোট সোনার গায়, একবার যেতে আমার ছোট সোনার গায়। মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, বুকে যদি রাখো আমার, বুকে যদি রাখো মারো, করি আকুল হয়ে আমায় তুমি রাখো। নিত হিজল গাছে আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে, আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে। তোর কথা তো পাখি রাখে, নিত হিজল গাছে, নিত হিজল গাছে আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে। ঘুরিয়া ঘুরিয়া বহরে ওরে ওই মতন মোর গাহাই কাকা বলতে পাতে ঘুরে ওই গাহারিয়াল ওই চালো যাদো বলতে, গাহারিয়াল ওই চালো যাদো বলতে। যমুনা নদীতে ডুবে দিতে চালো প্রাণ, যমুনা নদীতে ডুবে দিতে চালো প্রাণ। ঠাই দিল না ওই যমুনা আমার দেহ গলায় ধরিল না আমি, খাইলাম কত বিষ, মরণ হইল না আমার কোনো কিছুতে। আপা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক গুণী একজন মানুষ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা।
আসলে আমরা সময়ের স্বল্পতার জন্য এখানে আমাদের অনেক গুণী শিল্পীরা রয়েছেন। আমরা 26শে মার্চে অনেক বড় প্রোগ্রাম করব এই প্রত্যাশা রাখছি। যারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে এখনো আছেন তারা আমাদের এই শিল্পকলার হিতাকাঙ্ক্ষী। আমি মনে করি আপনারা আমাদের সাথে একসঙ্গে থাকেন, আমরা বেরিয়ে যাব একসঙ্গে। তো আমি সাইম ভাই আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। আপনি সে প্রথম থেকে আছেন, আমি বিধান চন্দ্র পাল, আপনার কাছ থেকে এসে আজকে এই দায়িত্ব নিয়েছেন এবং আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আমি আমাদের সাউন্ড যে আছে সাইম, আপনারা সবাই জানেন একজন প্রতিশ্রুতিশীল মানুষ, আমার ছোট ভাই। সবসময় মনিকা দিদি যখনই ডাকে ছুটে আসি আসলে। এবং সেই সঙ্গে আছে আমাদের রিপন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনারা ছাড়া আমরা অসম্পূর্ণ। তো এখানে আছেন সাত্তার মাহমুদ ভাই, তিনি অত্যন্ত গুণী একজন বাদক, তার টিম সহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসলে টাকা দিয়ে শিল্পীদেরকে কখনো কেনা যায় না। ভালোবাসা আমাদের সবসময় থাকুক। শিল্পকলা একাডেমি আপনাদের সকলে